আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারামি, জিনা, ব্যভিচার, ধর্ষণ এত গুরুতর আকারে ধারণ করেছে। শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ও আমার প্রিয় ভাই, কেন আজ অশান্তি? কেন আজ অশান্তি? আমি আলোচনা শুরুতে ছোট্ট একটি গল্প বললে কেন আজ অশান্তি আপনাদের বুঝিয়ে আসবে। এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? কথা বলেন নাম কি? এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি সেখানে। এই দোকানদারের বুঝতে বাকি রইল না, ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসে, মোহব্বত করে। দোকানদার ইসলামকে ডাকলো, ডেকে রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়। শুধু তাই না, শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয়, এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে আমার চাকরিটা দিল ক্যান্সেল করে। আমি 2 দিনের ভিতরে আমি তোমার মেয়েকে, আমি শান্তিকে ঘর ছাড়া করব। ইসলাম সাগরদাড়ি বাজারে যে ফোনটা কানে নিয়ে বলছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? বলে আছি তো বাসায়। বলে খুব দ্রুত তুমি সাগরদাড়ি বাজারে চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। ইসলামের কথা মতো শান্তি ঘর ছেড়ে চলে গেছে আউট অফ মার্কেট। এখন এই দোকানদার সারা দিন দোকানদারি করার পর রাত্রে বেলায় যখন দোকানদার বাসায় গিয়েছে, যাকে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? শান্তি নাই। এখন দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার শান্তি নাই, শান্তি নাই। দোকানদারের কান্নাকাটি শুনে এলাকার লোকজন সকলেই চলে আসছে। কি ব্যাপার, তুমি কেন কাঁদো, কেন কাঁদো? বলে আমার শান্তি নাই। বলে শান্তি নাই বুঝলাম, তার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে তাকে তো আমি পিটিয়ে করেছি বিদায়। বলে দোকানদার, তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে দোকানদার, তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য বিষয়ের হিসাব তুমি রাখতে পারো না। বলে কেন, কি হয়েছে? বলে দোকানদার, যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। তো সম্মানিত ভাইরা, আজ আমাদের ইসলাম আছে শুধু মসজিদের ভিতরে। আজ দেখেন আমাদের রাষ্ট্রীয় কিভাবে চলতেছে। আমরা রাষ্ট্রীয় চালাচ্ছি ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধদের আইন দিয়ে। আমার তো মন বলে, ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধদের আইন দিয়ে যদি আমরা দেশ চালাই, আমার তো মন বলে সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। তো সম্মানিত ভাইরা, আমরা যদি শান্তি পেতে চাই, একটা জিনিসের নিকট আসা লাগবে। বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি?